হঠাৎ করে সন্ধ্যাবেলা আকাশে দেখলাম বিদ্যুতের আঁকিবুকি। বুঝতেই পারলাম একটা ঝড় উঠবে আর বৃষ্টি নামবে। আর এই বৃষ্টি হলে যে আমার পাপি মনটা একটু ভাজা পোড়া খাওয়ার জন্য ছটফট করে, সেটাকে আর না করে মেরে ফেলতে চাই না। তাই দেখি ঘরের মধ্যে কি আছে তাই দিয়ে কি বানানো যায়। তাই ভাবলাম আপনাদেরও হয়তো আমার মতন অনেকের মন পাপি হলেও ছটফট করতে পারে, তারাও একটু টেস্ট করে দেখবেন এইভাবে। চলুন আজকের একটা দারুণ চমৎকার রেসিপি শেয়ার করি। তার আগে দেখুন তো প্রকৃতিটা উপভোগ করতে পারলেন কিনা। অনেক খুঁজে খাজে দেখলাম বেশ কটা ছোট ছোট আলু ছিল ঘরের মধ্যে। আলু তো বাঙালির প্রিয়, আলু তো সব কিছুতেই দেওয়া যায়। তাই ভাবলাম আজকের এই রেসিপিটা আলু দিয়েই বানাবো। তার জন্য প্রথমে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বেশ গোটা গোটা খোসা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার নামিয়ে ঠান্ডা জল ঢেলে দিলাম ঠান্ডা করার জন্য। এবার কি করব, এবার একে একে হাতে সময় নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার বৃষ্টি দেখিয়ে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যাতে আমিও উপভোগ করতে পারি বৃষ্টি, এটার সাথে আর আপনারা উপভোগ করতে পারেন। তার জন্যই প্রথমে সেদ্ধ আলুগুলোকে আমি ভালো মতন ছাড়িয়ে নেব। ছাড়াতে বলে রাখি, নতুন বন্ধুরা যারা রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে অলে করে দেবেন, যাতে আমার করা সমস্ত নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়, আর আপনারাও আমার রেসিপিগুলি ট্রাই করতে পারেন। তাহলে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে সমস্ত আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ছোট আলু বলে বেশ কটা নিয়েছি, আপনাদের কাছে বড় আলু থাকলে বড়ই ব্যবহার করবেন। তারপরে চলুন আগে ভাগে বেসনটাকে গুলিয়ে রেখে দিই। আমি এরকম স্মার্ট বাজারে অফারে বাই ওয়ান গেট ওয়ানে বেসন পেয়ে থাকি, তখন আমি বেসনগুলিকে কিনে এনে কৌটের মধ্যে এরকম শুকনো লঙ্কা দিয়ে সংরক্ষণ করে রাখি। এতে কিন্তু বেসন দীর্ঘদিন চলে, কোনো প্রকার লাগার ভয় থাকে না। বেশ খানিকটা বেসন নিয়ে নিলাম, প্রায় 1 কাপ মতন। তার মধ্যে দিলাম স্বাদ মতন লবণ, দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা অপশনাল, দিলে ভালো লাগে, না দিলেও কোনো অসুবিধা নেই। দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। আমি কোনোদিনই কোনোভাবেই বেসনের মধ্যে খাওয়ার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করি না। আমার বেগুনি কিন্তু বা বলুন তেলে ভাজা কিন্তু এমনিই ফলে। বেসন গোলানোর কিন্তু একটা টেকনিক আছে, আমি চেলেও ব্যবহার করি না বেসন। প্রথমে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে বেসনের লেইটাকে তৈরি করে নেব। বেসনের লেইটাকে যত সুন্দরভাবে অল্প জল দিয়ে ফেটাবেন, দেখবেন এক ফোঁটাও দলা বাঁধবে না পরে জল দেওয়ার পর। দেখুন, এবার অল্প অল্প করে যতটা পরিমাণ আমার জল লাগবে ততটা পরিমাণ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আর আমি যে কারণে বেশ মচমচে করে ভাজতে পারি সেটা হলো, আমি গোলানোর সময় প্রায় 2 টেবিল চামচ মতন সাদা তেল এখানে ব্যবহার করি। কোনো গরম না, নর্মাল তেল ব্যবহার করছি। করে খুব সুন্দর করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করতে হবে, যেরকমভাবে তুলে ফেললে পারে একটা সুতোর মতন একভাবে পড়তে থাকে, কোনোভাবে ভাঙবেও না বা কিছু হবে না। তাহলে বুঝে নেব আমাদের ঘনত্বটা ঠিক পরিমাণ এসে গেছে। এবার চলুন রেসিপিতে যাওয়া যাক। নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তেলে ভাজা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ছাড়া কিন্তু চপ পকোড়ার মজাটা আসে না, তাই এরকমভাবে তেলে ভেজে মচমচে শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে ডলে নিয়ে যে সিদ্ধ করে রাখলাম আলুগুলো, সেগুলিকে আধা ভাঙা মতন করে নিয়ে খুব সুন্দর করে আলু ভর্তা মাখানোর মতন, অতটাও চটকাবো না, কিন্তু শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নেব। তারপরে এখানে নিয়েছি বেশ কয়েকটা টমেটো স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে, খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি, করে রেখে দিলাম। এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু আলাদাই একটা ঝাঁঝ আসে সেই রান্নাটাই, তাই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। ফোড়নে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে। তারপর দিয়ে দিলাম বড় টেবিল চামচে 2 টেবিল চামচ একদম মিহি করে কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও ব্যবহার করতে পারেন, কিন্তু কুচালে স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম ওই 4 থেকে 5টা রসুনের কোয়া কুচি, আর দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি, কিন্তু কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে, তাই ব্যবহার করেছি। দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিলাম সামান্য পরিমাণ চিনি, সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার যেহেতু সব শুকনো মশলা, তাই সামান্য পরিমাণ জল দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একদম ভুনা করে নেব। পেঁয়াজগুলো কিন্তু একটু ব্রাউন করে ভাজা দরকার এটার জন্য। তারপরে যখন দেখলাম ভুনা হয়ে গেছে মশলাটা, তখন আমরা এখানে মাখিয়ে রাখা আলুটা দিয়ে হাতে সময় নিয়ে খুব সুন্দর করে মশলাটাকে সমস্ত আলুটার সাথে মিশিয়ে ফেলতে হবে। আর এই খুন্তির চাপে কিন্তু যতটা আলু ভাঙা ততটা আলু ভেঙে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমার সিক্রেট তৈরি করে রাখা ভাজা মশলা। এটা ছাড়া কিন্তু রান্নায় সেই গন্ধটা আসবেই না।
আর দিয়ে দিলাম বিট লবণ। আর আপনাদের বলে রাখি, ভাজা মশলার রেসিপি কিন্তু আমার শর্টস ভিডিওতে আগেই আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে যখন দেখবো আলুর মণ্ডটা এরকম প্যান ছেড়ে দিচ্ছে আর দলা মতন পেকে গেছে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। খোসা শুদ্ধ যেহেতু আলু সিদ্ধ করেছিলাম, তার জন্য কিন্তু কোনো প্রকার অতিরিক্ত জল বেরো হয়নি আলুর থেকে, তাই আমি সবসময় খোসা শুদ্ধই ব্যবহার করি আলুটাকে সিদ্ধ করার জন্য। তারপরে দেখুন একটা টমেটো স্লাইস নিয়ে মাঝখানে কিছুটা আলুর পুর দিলাম, দিয়ে ওপর থেকে আর একটা টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি, যেমন আমরা বার্গার তৈরি করি সেই রকমই। এইরকমভাবে করে নিয়ে এবার যে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম সেই বেসনটার সাথে ভালো মতন এপিট ওপিট করে পাতলা করে একটা কোটিং করে নেব। ভয় পাওয়ার কিছু নেই, টমেটোর গায়ে কিন্তু বেসন খুব সহজেই লেগে যায়। তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং ওপর দিক থেকে আরেকটু বেসন দিয়ে খুব সুন্দর করে বুলিয়ে নিচ্ছি, যাতে একদম টমেটোটা দেখা না যায়। এইভাবে প্রত্যেকটিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর আমার প্যানটা হয়ে গেছে পাতলা, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছে, আর তাই একটু নিচের দিকটা পুড়ে গেছে। আপনারা কিন্তু একটু লো ফ্লেমে এটা ভাজার চেষ্টা করবেন, তাতে টমেটোটা খুব সুন্দর কুকড হবে। তারপরে হাতে সময় ধরে এপিট ওপিট একদম মচমচে করে ভেজে নামিয়ে নিলেই তৈরি আমাদের তেলে ভাজা বা পকোড়া। এবার বৃষ্টি দেখুন 1 কাপ গরম চা কিংবা মুড়ি নিয়ে তার সাথেই পকোড়া বা তেলে ভাজাটিকে উপভোগ করুন। তাহলে বলে রাখি, আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি তো ভাবছিলাম এটার কি নাম দেওয়া যায়, তারপর আমার দিদিকে খাওয়ালাম, ও কিন্তু একটা চমৎকার নাম দিল, বললো এটার নাম দিতে পারিস আলু বোম, তাই এটার নাম আলু বোমই দিলাম। তাহলে আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।